আমাদের স্বাধীনতা 2024 সনের স্বাধীনতা ইসলামী হুকুমত কায়েম করার জন্য স্বাধীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন কাঠালিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশের আজকের সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ বিনিয়ামিন, আজকের সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা নুরুল হুদা ফয়জি পীর সাহেব কারিমপুর। আজকের সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, সকল ইউনিয়ন ওয়ার্ড শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে বলতে চাই, আমরা বাংলাদেশ বারবার বিভিন্ন নেতার পরীক্ষা নিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি আমাদের বাংলাদেশ বারবার স্বাধীনতা পেয়েছে, কিন্তু এমন স্বাধীনতা পেয়েছে যেই স্বাধীনতা পাওয়ার পরে নির্দ্বিধায় কণ্ঠকে উঁচু করে আল্লাহ আল্লাহ রাসূলের কথা এই জমিনে বলার মতো স্বাধীনতা তারা পায়নি, ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, আমরা এক এক করে স্বাধীনতার পরে আমরা শেষ পর্যন্ত 2024 সনে এসে 5ই আগস্ট আমরা আবার স্বাধীনতার জয়লাভ করলাম। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, আমরা এই বারবার স্বাধীনতা আর চাই না। আমাদের স্বাধীনতা 2024 সনের স্বাধীনতা ইসলামী হুকুমত কায়েম করার জন্য স্বাধীনতা, ঠিক না বলো? সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 16টি বছর বিভিন্ন নির্যাতন, জুলুম, চাঁদাবাজ, বিভিন্ন অত্যাচার, গুম খুন, বিভিন্ন ভয়ে আমরা কথা বলার মতো সাহসটুকু পাই নাই, ঠিক না বলো? সম্মানিত উপস্থিতি, আমরা এই 16টি বছর নির্যাতনের পরে আমরা এখন স্বাধীনতা জয়লাভের পরে আবার দেখতে পাচ্ছি 16টি বছর আগে যারা এই দেশ শাসন করছিল, এই দেশ শাসন করা অবস্থায় এই 16টি বছর নির্যাতনের পরে 2024 সনে এসে যখন স্বাধীনতা পেলাম, আমরা লক্ষ্য করলাম 2024 সনের থেকে শুরু করে বিগত 16টি বছর আগে যারা শাসন করছিল তারাও এই দেশে বহু অরাজকতা করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা স্বাধীনতা জয়লাভ করার পরে দেখতে পাচ্ছি যারা বিগত দিনে এই দেশ শাসন করছিল তারা 16টি বছর চুপ থেকে বিভিন্নভাবে চেষ্টা করার পরেও তারা যখন সুযোগ পায়নি, 16টি বছর পরে যখন তারা আবার একটি খোলা মাঠ পেয়েছে, অন্য লোকে স্বাধীন করেছে, তারা উড়ে এসে জুড়ে বসে এখন তারা আবার বিভিন্ন পায় তারা করে এই দেশটাকে আবার অরাজকতা করার সৃষ্টি করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলো? সম্মানিত উপস্থিতি, পরিষ্কার করে আমরা জানিয়ে দিতে চাই, এই দেশে বাংলার জমিনে আর কোনো অরাজকতা করার সুযোগ দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে আর কোনো চাঁদাবাজির জায়গা দেওয়া হবে না, আর কোনো আলেম বিদ্বেষীর জায়গা দেওয়া হবে না, আর কোনো আলেমকে আঙুল তুলে কথা বলবে এই সুযোগ আর দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা চাই ইসলাম কায়েম হোক। এজন্য আমরা ইসলামী দল যদি সকলে একত্রিত হয়ে আমরা যদি কাঁধে কাঁধ রেখে সামনে এগিয়ে যাই, আমাদের কোনো অশক্তি আমাদেরকে প্রতিহত করতে পারবে না। তাই আমি আপনাদের সকলকে আহ্বান করব, আমরা সকলে কাঁধে কাঁধ রেখে ইসলামের দলে এসে আমরা ইসলামী দলকে শক্তিশালী করে ইসলাম
একেবারে সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতা নেওয়ার জন্য আমাদের যদি টাকা পয়সা দিতে হয়, জানও দিতে হয়, তাহলে আমাদের সকল শক্তি দিয়ে আমরা ইসলামকে সর্বোচ্চ জায়গায় বসানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।